জাকাতুল ফিতর শব্দটার অর্থের ব্যাপারে যদি বলতে হয়, জাকাতের ব্যাপারে আগেও বলেছি, এর মানে বিশুদ্ধ করা বা পরিষ্কার করা, আর ফিতর মানে রোজা ভেঙে ফেলা। জাকাতুল ফিতর মানে বিশুদ্ধ কোনো দান রোজা ভেঙে ফেলার জন্য। এখানে আপনাকে কিছু পরিমাণ খাবার দিতে হবে গরিব কোনো মুসলিমকে বা অভাবগ্রস্ত মুসলিমকে। একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন খুব গরিব আর অভাবগ্রস্ত মুসলিমকে। আর এ ব্যাপারে যদি নিয়মের কথা বলতে হয়, এটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, এটা ফরজ। আর এই হাদিসটা আছে সহিহ বুখারীতে, খ নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1503। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি প্রত্যেক মুসলিমকে নির্দেশ দিয়েছেন, এক সা খাবার দান করো, হয়তো খেজুর অথবা বার্লি, জাকাতুল ফিতর হিসেবে। প্রত্যেক মুসলিম, দাস অথবা স্বাধীন, পুরুষ অথবা মহিলা, তরুণ বা বৃদ্ধ, এটা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ, দাস বা স্বাধীন। এছাড়াও আরও একটা হাদিস, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1618। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলিমের জন্য জাকাত বাধ্যতামূলক করেছেন। এরকম সামান্য কিছু বিশেষজ্ঞ আছেন, খুবই কম, সামান্য কয়েকজন, তারা বলেন যে এটা আগে ফরজ ছিল, তবে এখন আর ফরজ নেই। এর ভিত্তি একটা হাদিস, সুনান আন-নাসাই, বুক অব জাকাত, হাদিস নাম্বার 2509। সেখানে কায়েস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন জাকাত ফরজ করার আগে, আর জাকাত ফরজ করার পরে তিনি আমাদের নির্দেশ দেননি অথবা নিষেধও করেননি জাকাতুল ফিতরা দেব কিনা, তবে আমরা প্র্যাকটিস করেছি। এই হাদিসটার ভিত্তিতে খুব অল্প কয়েকজন বিশেষজ্ঞ বলেন যে মুসলিমদের জাকাত ফরজ হওয়ার পরে জাকাতুল ফিতরাটাও ঐচ্ছিক হয়ে গেছে, এটা ফরজ নেই। তবে হাদিসটাই কোথাও বলা হয়নি যে এটা ফরজ না। এখানে বর্ণনা দিয়েছেন একজন সাহাবা যে জাকাতের আগে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে, তিনি বলেননি যে পরে এটাকে নিষেধ করা হয়েছে। নবী সেই নির্দেশটা আরেকবার দেননি। আর যখন এবাদতের কোনো কাজকে ফরজ করা হবে, পরে আরেকটা এবাদতের কাজ যেটার গুরুত্ব হয়তো আরও বেশি, তার মানে এই না যে প্রথম এবাদতের কাজটা বন্ধ করে দিতে হবে, যদি না কোনো এভিডেন্স থাকে। এটার ভিত্তিতে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে জাকাতুল ফিতরা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য। দুই দলের পক্ষে কিছু যুক্তি আছে, ইনশাল্লাহ পরে আলোচনা করব। তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এটা সব মুসলিমের জন্যই ফরজ। এই যে জাকাতুল ফিতরা আমরা দিচ্ছি, এটার পেছনের কারণটা আসলে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নাম্বার 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক, প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে সে জাকাতুল ফিতরা দেবে। তার মানে সদকা, দান, রোজা ভেঙে ফেলার জন্য অথবা রোজা ভেঙে ফেলার পবিত্রতা রক্ষার জন্য, অসার এবং অশ্লীল বাক্য থেকে, আর গরিবদের খাওয়ানোর জন্য। আর জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে অবশ্যই। যদি ঈদুল ফিতরের নামাজের আগে দেন সেটা হবে জাকাতুল ফিতরা, আর যদি ঈদুল ফিতরের নামাজের পরে দেন তাহলে সেটা হবে সাধারণ সদকা। হাদিস থেকে আমরা জানতে পারি এই জাকাতুল ফিতরা দেওয়ার কারণ, দেওয়ার প্রধান উদ্দেশ্যটা হচ্ছে যাতে করে খুব গরিব মুসলিমরা খাবার খেতে পারে বছরের এই বিশেষ দিনে, আনন্দের দিনে। ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় উৎসব সারা বছরে, আর সেই কারণে অন্তত এই দিনে প্রত্যেক মুসলিমের ঘরে যথেষ্ট খাবার থাকা উচিত। যারা গরিব তারাও যেন এই দিনে আনন্দ করতে পারে, তাদের যেন খাবার নিয়ে চিন্তা করতে না হয়। আর এটা দান করবে ধনী লোকেরা। 2 নাম্বার, এটা দান করা হয় আমাদের রোজাকে বিশুদ্ধ করার জন্য। আমরা যে ভুলগুলো করি, আজে বাজে কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা বলি, এটা রোজার বিভিন্ন ভুলগুলো থেকে আমাদের শুদ্ধ আর পরিষ্কার করে থাকে। 3 নাম্বার, এটার মাধ্যমে আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের সামর্থ্য দিয়েছেন, পুরো 1 মাস রোজা থাকতে পেরেছি আমরা। আর সবশেষে আমরা রোজা থাকা অবস্থায় যে ছোটোখাটো গুনাহ করি সেগুলো থেকে বিশুদ্ধ করে থাকে আমাদের। ছোটোখাটো গুনাহ আমাদের পুরস্কারটা কমিয়ে দিতে পারে। জাকাতুল ফিতরা দিলে ছোটোখাটো গুনাহ পরিষ্কার হয়ে যায়, এতে করে রমজান মাসে যে আমাদের পুরস্কার কমে যাবে সেই সম্ভাবনাটাও কম থাকে। অনেক মুসলিমই এরকম ভাবে যে জাকাতুল ফিতরা দিতে হবে শুধু সেই সব মুসলিমদের যারা জাকাত দেয়। এটা একটা ভুল ধারণা। জাকাত দেওয়া ফরজ শুধু সেই সব মুসলিমদের যাদের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে। এ ব্যাপারে আগেও বলেছি। তবে জাকাতুল ফিতরা দেওয়াটা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ, যদি না সে খুব গরিব হয় অথবা অভাবগ্রস্ত। যদি সেই লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না।
আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ। তা বাদে সব জীবিত মুসলিমের জন্যই এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 হাদিস নম্বর 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1947। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম। আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরের, যেটা প্রধান খাবার। গম হলে গম, চাল হলে চাল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নাম্বার 1503। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম, হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে, তার জন্য জাকাত দেওয়া আবশ্যিক না। যদিও সহিহ হাদিস বলছে যে হযরত উসমান মায়ের গর্ভে তাকে সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন, তবে এটা হচ্ছে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়াও আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে খণ্ড নম্বর 4 বুক অফ জাকাত হাদিস নাম্বার 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সবার জন্য দাও যারা তোমাদের অধীনে আছে, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবারের প্রধান, সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মা দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকেও সে জাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস। যদি দাস থাকে তাহলে দাসের হয়েও জাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে, এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে। তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই, যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত। যদি সেই লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 286, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 66 আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা বাদে সব জীবিত মুসলিমের জন্যই এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 হাদিস নম্বর 7288।
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আরও একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1947। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে। মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনার প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য, আজেবাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম। আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে, এটা দিতে হবে কোন খাবার হিসেবে? হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরের, যেটা প্রধান খাবার। গম হলে গম, চাল হলে চাল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। তার মানে প্রত্যেক মুসলিম, হোক দাস বা স্বাধীন, হোক তরুণ বা বৃদ্ধ, হোক পুরুষ বা নারী, সবাই এটা দেবে। জাকাতুল ফিতরা এটা প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই ফরজ, তবে আবশ্যিক না তাদের জন্য যে এখনো মায়ের গর্ভে আছে, তার জন্য জাকাত দেয়া আবশ্যিক না। যদিও সহিহ হাদিস বলছে যে হযরত উসমান মায়ের গর্ভে থাকা সন্তানের জন্য জাকাত দিয়েছিলেন, তবে এটা হচ্ছে জাকাতুল ফিতরা দিতে হবে প্রত্যেক জীবিত মুসলিমের জন্য। আর এছাড়া আরেকটা হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আছে সুনান আল বাইহাকিতে খণ্ড নম্বর 4, বুক অব জাকাত, হাদিস নাম্বার 7683। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সবার জন্য দাও যারা তোমাদের অধীনে আছে, হোক দাস বা স্বাধীন। তার মানে যে একটা পরিবারের প্রধান, সে পরিবারের সবার হয়ে জাকাতুল ফিতরা দেবে। যারা আছে তার অধীনে, হতে পারে সন্তান, হতে পারে স্ত্রী, হতে পারে তার বাবা মা এখানে থাকে, সে তার বাবা মার দেখাশোনাও করে, তাহলে বাবা মার পক্ষ থেকেও সে জাকাত দেবে। যারা তার অধীনে সবার হয়ে জাকাত দেবে, হতে পারে তারা স্বাধীন অথবা দাস। যদি দাস থাকে তাহলে দাসের হয়েও জাকাত দিতে হবে। তাহলে যার অধীনে অনেক মানুষ আছে, এটা তার দায়িত্ব যে সে সবার জন্য জাকাতুল ফিতরা দেবে। তাহলে এটা ফরজ প্রত্যেক জীবিত মুসলিমের জন্যই, যদি না সে খুব গরিব হয় অথবা খুব অভাবগ্রস্ত। যদি সেই লোকের কোনো রকম সামর্থ্য না থাকে, জাকাতুল ফিতরা দিতে গেলে তো একটা খরচ আছে, এর চেয়ে কম থাকলে তো সে জাকাত দিতে পারবে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2, আয়াত নম্বর 286, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এরপর আরও আছে সূরা তাগাবুন অধ্যায় নম্বর 66, আয়াত নম্বর 16, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো। তাহলে কারো যদি জাকাতুল ফিতরা দেওয়ার টাকা না থাকে, যদি তার অর্ধেক থাকে জাকাতুল ফিতরার খরচের মোট অর্ধেক টাকা, তাহলে সেই অর্ধেকটা দান করতে পারে। যদি সেটাও না থাকে তাহলে তার জন্য ফরজ না। তা বাদে সব জীবিত মুসলিমের জন্যই এটা বাধ্যতামূলক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9, হাদিস নম্বর 7288। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি কোনো নির্দেশ দেব তোমরা যথাসাধ্য পালনের চেষ্টা করবে, পুরো সামর্থ্য দিয়ে করার চেষ্টা করবে। আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1947। সেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন দাসকে জাকাতুল ফিতরা বাদে আর কোনো সদকা দিতে হবে না। একজন দাসকে দান করতে হবে না শুধু জাকাতুল ফিতরা বাদে। আর কিছু বিশেষজ্ঞ বলেন যে অধীনে থাকা দাস অমুসলিম হলেও তার জন্য জাকাতুল ফিতরা দিতে হবে।
মতামতটা সঠিক নয়, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এটা ভুল। আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। হাদিস বলছে স্পষ্ট করেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নাম্বার 1605। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাকাতুল ফিতরা দেবে রোজাকে বিশুদ্ধ করার জন্য, আজে বাজে কথা থেকে আর অশ্লীল কথা থেকে, আর এটা দেবে গরিব লোকদের। তাহলে এটার ভিত্তিতে আমরা জানতে পারি এখানে রোজা রাখতেই হবে, মানে মুসলিম হতে হবে। এখন অমুসলিমরা তো আর রোজা রাখে না, তাকে জাকাতুল ফিতরা দিতে হবে কেন? তাহলে আমরা বুঝতে পারছি সেই দাসকেও মুসলিম হতে হবে। এটাই সঠিক নিয়ম যে আপনি জাকাতুল ফিতরা দেবেন আপনার অধীনে থাকা সেই দাসের যে মুসলিম। আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে, এটা দিতে হবে কোন খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাল, এমন কিছু যেটা প্রধান খাদ্য, সেই দেশ অথবা সেই শহরের যেটা প্রধান খাবার। গম হলে গম, চাল হলে চাল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্য করা হিসেবে, যেমন গম, চাল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1503। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। প্রত্যেক মুসলিম দেবে দাস বা স্বাধীন, পুরুষ বা নারী, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1510। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা 1 সা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে। আমাদের খাবারগুলো তখন হতো বার্লি, তারপর থাকতো কিশমিশ, সাথে পনির আর খেজুর। এই সব খাবারের নাম হাদিসে বলা হয়েছে। এছাড়াও আরও একটা সহিহ হাদিস আছে, ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 2417। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে, কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে, কেউ কিশমিশ দিলে গ্রহণ করা হবে। এই সব খাবারের কথা হাদিসে বলা হয়েছে। তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার। ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন। আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কিনা, এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার, অন্য কিছু দিতে পারবেন না। টাকা দিতে পারবেন না, গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না, অথবা কোনো ফার্নিচার। এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন। তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবে সেটা দিতে হবে। আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে, এই হাদিসটা আমি আগেও বলেছি, যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে। টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে, তাই এটা দিতে হবে খাবার হিসেবে, যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে, খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয়। তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে, যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনব আর গরিব আর অভাবগ্রস্তদের দেব। তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবেই। আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া, কোনো সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। আর একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 2697। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে, ধর্মের ভেতরে, সেটা বাতিল করতে হবে। আরও একটা হাদিস সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 4267। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে। তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই। জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটা হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি, তবে এখন দিতে পারি। এর একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না। জাকাতুল ফিতরা হিসেবে দেওয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন, সাধারণত দিতে হবে 1 সা খাবার। আর ইবনে খুসাইমের একটা হাদিস বলছে, হাদিস নাম্বার 2417, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে
রমজান মাসে সাদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে 1 সা। আরেকটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1510, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময়ে জাকাতুল ফিতরা ছিল 1 সা খাবার। আরও একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1503, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়াও আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 3333, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী, কারণ 1 সা এক এক জায়গায় এক এক রকম। তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে 1 সা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটাই মেনে চলব। আমাদের নবীর আমলে মদিনায় 1 সা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো। 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান 1 সা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। জাকাতুল ফিতরা ফরজ তার জন্য যে মুসলিম পবিত্র রমজান মাসের শেষ সূর্যাস্তের পরও জীবিত অবস্থায় থাকে। তার মানে যদি কোনো মুসলিম রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে মারা যায় শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতরের ঠিক শুরুতে, তখন এটা বাধ্যতামূলক যে তার ওয়ারিস তার হয়ে জাকাতুল ফিতরা দেবে। কিন্তু যদি কেউ রমজান মাসের শেষ সূর্যাস্তের কয়েক সেকেন্ড আগে মারা যায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাত দেওয়া ফরজ না। একইভাবে কেউ যদি জন্ম নেয়, নতুন সন্তান জন্মালো সূর্যাস্তের আগে রমজান মাসের শেষ রোজায় ঈদুল ফিতরের ঠিক আগে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেওয়া ফরজ না। কিন্তু সে যদি জন্মায় সূর্যাস্তের কয়েক সেকেন্ড পরে রমজানের সময়টাতে, তখন সে ভূমিষ্ঠ হয়নি, জন্মেছে রমজানের শেষ রোজা সূর্য ডোবার পরে, তাহলে তার জন্য জাকাতুল ফিতরা দেওয়া ফরজ না। আর জাকাতুল ফিতরা দেওয়ার সঠিক সময়টা হচ্ছে সকালবেলায় ঈদুল ফিতরের নামাজের ঠিক আগে, ঈদুল ফিতরের দিন। তবে এটা ঈদুল ফিতরের ঠিক শুরুতে দেওয়া যায় অথবা রমজান মাসের শেষ কয়েকটা রোজায় দেওয়া যায়। হাদিস বলছে, নবীর কথা এখানে খুব স্পষ্ট। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1605, আমাদের নবী বলেছেন যে যদি জাকাতুল ফিতরা দেয়া হয় ঈদের নামাজের আগে ঈদুল ফিতরের দিন, সেটাকে বলা হয় জাকাত। ঈদুল ফিতরের নামাজের পরে দেয়া হলে সেটা হবে সাদকা, সাধারণ দান। এটা একেবারে স্পষ্ট যে জাকাতুল ফিতরা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আরও একটা হাদিস, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অব জাকাত হাদিস নম্বর 1511, বলা হয়েছে লোকজন জাকাতুল ফিতরা দিল ঈদ হওয়ার 2 বা 1 দিন আগে। আরও একটা সহিহ হাদিস আছে ইবনে খুজাইমা, যে এক লোক জিজ্ঞেস করল ইবনে ওমর কখন জাকাতুল ফিতরা দিল, তখন তিনি বললেন যখন ট্যাক্স গ্রাহিতা সংগ্রহ করেছে। গ্রাহিতা কখন নিয়েছে? তখন তিনি বললেন ঈদের 2-1 দিন আগে। তার মানে সংগ্রহ করতে চাইলে কিছুটা আগে করা যায়। আরও একটা হাদিস, এটা আছে মুওয়াত্তা ইমাম মালিকে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 630, বলা হয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কালেক্টরের কাছে জাকাতুল ফিতরার টাকা পাঠাতেন ঈদের 2 বা 3 দিন আগে। তাহলে যদি দেন কোনো কালেক্টরকে, দিতে পারেন 1, 2 বা 3 দিন আগে, ম্যাক্সিমাম 3 দিন ঈদুল ফিতরের আগে। মালিকি আর হাম্বলি মাযহাবের মত হচ্ছে এরকম, যার ভিত্তি এই হাদিসটা। এরপর হানাফি আর শাফিদের মতে তারা বলে যে এটা দেয়া যাবে রমজান মাসের যে কোনো দিনে, অন্ততপক্ষে প্রথম রোজা পূরণ করতে হবে, কারণ জাকাতুল ফিতরা মানে রোজা ভাঙার জন্য বিশুদ্ধতা। প্রথম রোজাটা রাখলেন, তারপর যে কোনো সময় দিতে পারেন, অথবা কালেক্টর সংগ্রহ করবে আর সঠিক সময় বিলি করবে, তাহলে এদের মধ্যে রমজানে যে কোনো সময় দেওয়া যাবে। এরকম কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন বছরের যে কোনো সময় দেওয়া যায়, তবে এই মতামতটা সঠিক না, এর যুক্তি বেশ দুর্বল। এখানে সঠিক নিয়ম হচ্ছে যে যদি নিজ হাতে দেন তাহলে দেবেন ঈদের নামাজের আগে, মানুষ ঈদের নামাজ পড়তে বের হওয়ার আগে, অথবা দেবেন ঠিক যখন ঈদ শুরু হয়। যদি এটা দিন কালেক্টরকে, দিতে পারেন ঈদ শুরু হওয়ার 1, 2 বা 3 দিন আগে, এটাই সঠিক নিয়ম। যদি কেউ জাকাতুল ফিতরা দেয় 1 সপ্তাহ আগে আর সরাসরি গরিব লোককে খাবার দেয়, সেটা কবুল হবে না, তাকে আবার দিতে হবে। তবে যদি দেয় কোনো কালেক্টরকে যে টাকাগুলো সংগ্রহ করে ঈদের নামাজের আগে খাবার বিলি করবে, তাহলে আর দিতে হবে না।
কিন্তু 1 সপ্তাহ আগে গরিব মানুষকে সরাসরি দেওয়া হলে সেটা আবার দিতে হবে। এটাই সঠিক নিয়ম।